আমরা খুবই বিস্মিত, আহত, মর্মাহত। এর আগে 3টা গণভোট বাংলাদেশে হয়েছে, কোনো গণভোট এইভাবে শেষ হয়ে যায়নি। তিনটাতেই জনগণের দেওয়া রায় অনুযায়ী জনগণ পরবর্তী সুযোগ পেয়েছে। এই প্রথম, যেটাতে আমরা সবাই, সরকারি দল, বিরোধী দল, সবাই আমরা একমত ছিলাম, সবাই চাইলাম, সবাই এর পক্ষে ভোট চাইলাম। এখানে এসে এটাকে অগ্রাহ্য করা হলো, অমান্য করা হলো এবং এটাকে শেষ করে দেওয়া হলো। কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়, যেটাকে সংবিধানের চূড়ান্ত জায়গায় স্থান দেওয়া হয়েছে, সেইটাকেই কিন্তু লঙ্ঘন করা হলো। আমরা এই অবস্থা মেনে নিইনি। আমরা জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা ওয়াকআউট করেছি। আমরা চেয়েছিলাম আন্তরিকভাবে এখানেই হাউজের ভিতরে তার সমাধান হোক। হাউজের ভিতরে সমাধান হলে জনগণ আনন্দিত হতো। গতদিন আমরা অনুরোধ করেছিলাম যে আমিও বললাম, আপনিও বললেন, আমরা বললাম, আপনারা বললেন, এখন আমরা আলাদা হয়ে গেলাম কেন? আসেন আমরা জনগণের চূড়ান্ত রায়টাকে আমরা সম্মান করি। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তাহলে এই মহান সংসদ আরো বেশি সম্মানিত হবে। আপনারা শুনেছেন আমার এই আহ্বান, কিন্তু না, এই আহ্বানের প্রতি তারা সম্মান প্রদর্শন করেননি, তারা ব্যর্থ হয়েছে। এখন যেহেতু হাউজের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। এই ক্ষেত্রে অতীতে দেশ এবং জনগণের স্বার্থে আমরা দেশবাসীকে পেয়েছি, দেখেছি। এবারও আমরা গভীরভাবে আশা রাখি দেশবাসী আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, অতীতেও ন্যায্য সমস্ত বিষয়াবলিতে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এটা কোনো দলের দাবি না, এটা কোনো গোষ্ঠীর দাবি না, এটা কোনো ব্যক্তি স্বার্থ সংরক্ষণের দাবি না। এটা ছিল মূলত যে সমস্ত সাংবিধানিক কথা বলে, সংবিধানের দোহাই দিয়ে জনগণের উপরে দুর্নীতি এবং দুঃশাসনের বোঝা চাপিয়ে দেওয়া হয়, ওই জায়গাগুলো আমরা চেয়েছিলাম বন্ধ হোক। জুলাই সনদ, সেখানে বর্তমান সরকারি দলের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ডিসেন্ট আছে, তারা ডিসেন্ডিং অপিনিয়ন দিয়েছে। তারা কি করবেন এটা তাদের ব্যাপার, কিন্তু জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা, দেশের রাজনৈতিক চরিত্রের পরিবর্তনের এই আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে নিয়ম মাফিক চলতে দেওয়া হলো না। এটাই জাতির জন্য, আমাদের জন্য কষ্টের জায়গা, আর এই সংসদের জন্য এটা দুর্ভাগ্যের জায়গা। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা জানেন 11টি দল আমরা নির্বাচনের আগেই বিভিন্ন দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের 2টা মেজর দাবি ছিল, একটা হলো সুশাসন, ন্যায় বিচার, আর একটা ছিল দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান। তা আমরা এখন জনগণের দাবি জনগণের কাছেই নিয়ে যাব। যেহেতু এখানে আমরা পারলাম না আদায় করতে, আমরা ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব। আমরা তো সংসদ সদস্য, জাতির দেওয়া এই দায়িত্ব তো আমাদেরকে পালন করতে হবে। আমরা তো জাতির দেওয়া এই দায়িত্বকে আমরা অবহেলা করতে পারি না। আমরা ইনশাআল্লাহ, আপনারা কালকেই দেখবেন যে আমরা কি করি। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। তবে আমি বলেছি যে আমাদের 11টি দল আমরা একত্রে বসে, দ্রুতই আমরা বসছি এবং বসে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নেব, আপনাদের মাধ্যমেই আমরা জানাবো। আপনারা সেই বৈঠকেরও খবর পাবেন এবং সেখানেও আপনারা আশা করি থাকবেন আমাদের সাথে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।